জনগণ ঠিক করত পুরুষ সংসদ, আর পুরুষ সংসদরা ঠিক করত নারী সংসদ। যে নেতা পদ পাওয়ার পরে আপনাদেরকে ভুলে যাবেন, সেই নেতাকে আপনারা ভুলে যাবেন। বাংলাদেশে আর কখনোই অপরাধীকে অ্যারেস্ট করার ব্যাপারে রাজনৈতিক পরিচয় আর কোনো লক্ষণীয় বিষয় হবে না। আমাদের এখানে প্রথম যেদিন পুরো বাংলাদেশের মধ্যেই আমরাই কিন্তু চট্টগ্রাম থেকে প্রথম এই ফেসিবাদ স্বৈরাচারের পেটোয়া বাহিনীর ছাত্রলীগকে আমরা 16 শহর থেকে ওখান থেকে পিটিয়েই এই আন্দোলনকে জোরদার করেছিলাম। আপনাদেরকে দেখেছি, আপনাদের বীরত্ব, আপনাদের সাহসকে আমরা দেখেছি এবং সেটা দ্বারা আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি। তারপরে নানা কারণে আপনারা ওই অভিযোগ করেছেন, যেমন ধরেন আমার বোন, আমার খুব কাছের নীলা, তাকে কিন্তু আমি চিনতে পেরেছি এই ধরনের একটা আয়োজনের মধ্য দিয়ে। তিনি অভিযোগ করছিলেন যে আপনারা আন্দোলনের পরে আমাদেরকে ভুলে গেছেন, এই চট্টগ্রামেরই কোনো একটা সভায়। সেই ভিডিও ক্লিপ দেখার পরে আমি তাকে খুঁজে তাকে যোগাযোগে বের করতে পেরেছি এবং এইটাই আমাদেরকে করতে হবে যে আপনাদের কথাগুলো আপনাদের বলতে হবে। অভিযোগ দূরে সরে গিয়ে অভিযোগ করে, অভিমান করে, অভিযোগ করে কোনো লাভ নাই। আপনাদেরকে আপনাদের জায়গাটা, আপনাদের হিস্সাটা নিজের বুঝে নিতে হবে এবং না দিলে এটা নিয়ে গ্যাঞ্জাম করতে হবে, সোজা আলাপ, ঠিক আছে? গ্যাঞ্জাম করতে হবে যে আমাকে জুলাই মাসে আমি থাকলাম, তখন আমি আর আপনি সমান, এখন কেন আমি নাই, এই প্রশ্নটা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আমাদের এক বোন বলেছেন যে পদ পাওয়ার পরে নেতারা আমাদেরকে ভুলে গেছেন। খুব পরিষ্কার করে আপনাদেরকে বলি, যে নেতা পদ পাওয়ার পরে আপনাদেরকে ভুলে যাবেন, সেই নেতাকে আপনারা ভুলে যাবেন। যে নেতা আপনাদের ফোন ধরবে না, যে নেতা আপনাদের ফোন, যেমন আমি এখানে বসে আছি, আমার কাছে 3টা ফোন এসছে, আমি ফোন ধরতে পারিনি, আমি তাদেরকে ব্যাক করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু ফোন যে ধরবে না পরবর্তীতে, আপনি সাথে সাথে নাই ধরতে পারে, তার একটা কাজ থাকতে পারে, কিন্তু ফোন ধরবে না, দূরত্ব মেনটেন করবে এবং নেতা সুলভ আচরণ করবে, আপনাকে কর্মী বানিয়ে দেবে, এই ধরনের নেতা আমাদের দরকার নাই। এটা হলো পুরনো বন্দোবস্ত। সেটা যে নেতাই হোক, ফোন ধরতে হবে, যদি নেতা হতে হবে নেতাটা অর্গানিকভাবে হতে হবে। এনসিপিতে আহ্বায়ক কমিটি ছাড়া বর্তমানে আমাদের পুরো বাংলাদেশেই আমাদের এনসিপির সমর্থক আছে এবং আমাদের সাথে বিশাল একটা জনগোষ্ঠী যুক্ত আছে, কিন্তু অফিসিয়ালি এনসিপির বর্তমানে শুধু একটা আহ্বায়ক কমিটি আছে 217 জনের, আমি যদি ভুল করে না থাকি, এবং সেখানে নারী আছে 23 জন এবং যেটা 11%। আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের যে কোনো স্তরের কমিটিতে নারী থাকতে হয় 33%। তো সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, এটাতে তারা আপত্তি জানিয়েছে। এই বাংলাদেশের জন্মের পর এই সংরক্ষিত নারী আসনগুলোকে সবসময় অলংকার মনে করা হতো এবং যেসব রাজনৈতিক দল সংসদে সংখ্যাগরিষ্ঠ পেত তারাই সিলেক্ট করত। জনগণ ঠিক করত পুরুষ সংসদ, আর পুরুষ সংসদরা ঠিক করত নারী সংসদ। এরকম একটা বৈষম্যের দেশে এবং বাংলাদেশের জন্মের পর থেকেই এভাবে চলছে এবং 53 বছর পর, এতগুলো রক্তের পর, এত শহীদের পরও বিএনপি এখনো নারীর ক্ষমতায়নে কিন্তু একমত হচ্ছে না। তারা মুখে বলছে কিন্তু কাজে তাদের কোনো মিল নাই, তারা এখনো এটার বিরোধিতা করছে। একজন সাধারণ মানুষ যে রাজনীতিতে যোগ দিবে, একটা যে পদ থাকবে, এরকম কোনো পদ আমাদের রাজনৈতিক দলগুলো বিগত দিনে রাখে নাই। তারা পুরোটাই সিন্ডিকেট ছিল, যে একবার নেতা হয়েছে সে নেতাই। এবং এখনো দেখেন, তারা একজনকে প্রধানমন্ত্রী রাখার জন্য তারা কিন্তু কোনো সংস্কার তাদের এখনো পায়, তারা হচ্ছে কিভাবে আরও তারা বছরের পর বছর আবার শাসনকে ধরে রাখবে এবং ক্ষমতায় থাকবে, সেটার পায় তারা। আমরা কিন্তু বলছি যে 2বারের বেশি কেউ আর জীবনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারবে না, কিন্তু তারা এখনো সেই হিসাব গুনছে। তারা যেভাবে সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিরোধিতা করছে বিভিন্ন মতে, তাতে সুস্পষ্ট যে তারা আবার সেই নতুন নব্য স্বৈরশাসক হওয়ার সব ধরনের পায়তারা করছে। এবং এই যে আপনারা এই তুষার যে বলল যে সংবিধান বুঝে না, সংস্কার বুঝে না, নির্বাচন বুঝে না, যে নারী, যে নাগরিক চিকিৎসা, আইনজীবী, ব্যাংক, কর্পোরেট এত জটিল জিনিস বুঝে, সে কেন সংবিধান বুঝবে না? কেন নারীরা এই সহজ সমীকরণ বুঝবে না? এখানে তো এটা তো মঙ্গল গ্রহ থেকে কোনো কিছু আসে না, কিন্তু এটা তাদেরকে এভাবে পোট্রে করা হয় যে তুমি নারী বা তুমি ছোট, তুমি কোনো কিছু বুঝবা না। এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের আইওয়াশ। এবং যে জাতি, যে তরুণ সমাজ একজনকে গুলি করলে একজন নড়ে, বাকিটা নড়ে না, যে তরুণ সমাজ এই সাহস দেখাতে পেরেছে, এটার পরে কি এই ধরনের এটা তো সর্বোচ্চ সাহস।
এটার পরে তো আর কোনো এর থেকে বড় পাহাড় আর উত্তানো হতে পারে না। যেই সিটগুলোতে সংরক্ষিত করা আছে সেখানে প্রত্যক্ষ ভোট হয়, শুধুমাত্র প্রত্যক্ষ ভোট বাংলাদেশের নারী নেতৃত্ব যেটা বন্ধ করে রাখা হয়েছে আজকে 53 বছর ধরে। বাংলাদেশের মেয়েরা প্রত্যেকটা স্ট্রাগলে, প্রত্যেকটা সংগ্রামে অংশগ্রহণ করে, প্রত্যেকটা সংগ্রামে তার পুরো যে তার পলিটিক্যাল আইডেন্টিটি, পলিটিক্যাল এজেন্সি দিয়ে পুরো মুভমেন্টটা চেঞ্জ করে দেয়। এবং আমি 24-এর অভ্যুত্থানের সময় আমি বলতে পারি অন্তত 4টা মেজর ডিসিশনে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের এই অভ্যুত্থানকে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দলগুলো যারা এখন অভ্যুত্থানের পরে তাদের 31 দফার ন্যূনতম কোনো পরিবর্তন হয় নাই। আমরা আশা করি তারা সেটা করবেন, কিন্তু ন্যূনতম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এই সংবিধানকে পরিবর্তন করতে হলে আমাদেরকে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে। গণপরিষদ নির্বাচন যেটা হবে, তারপরে যে সংবিধান প্রণয়ন কমিটি হবে, সেখানেও আমরা নারীদের সর্বোচ্চ ভূমিকা দেখতে চাই। এবং সেখানে আমরা সকল রকমের মত, দল, পক্ষ নির্বিশেষে সকলেই যাতে নারী নেতৃত্ব তুলে আনতে পারে সেটার চাপ আমরা আমাদের পক্ষ থেকে দিতে চাই। সকল রাজনৈতিক দলের কাছে আমাদের বক্তব্য থাকবে, আপনারা আপনাদের দলের নারী নেতৃত্ব কেন 40 বছর পরেও আপনারা আপনাদের নারী নেতৃত্ব তুলে আনতে পারছেন না, সেই জবাবদিহিতা জনগণের কাছে করেন। এবং আমাদের বাংলাদেশে যে আন্দোলনগুলোতে নারীদের ভূমিকা ছিল, সেই নারীদের কাছেও এই জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। এবং আমরা এনসিপির যে মূল মন্ত্র, এনসিপি ইউথ পার্লামেন্ট করবে, এনসিপি নারীদের জন্য সেপারেট কর্মশালা করবে, এনসিপি যতভাবে সম্ভব বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসার, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল পরিবার, সকল ধরনের অরাজনৈতিক, তথাকথিত অরাজনৈতিক পরিবারের নারীদেরকে সামনে নিয়ে আসার জন্য যত রকমের কর্মশালা করা প্রয়োজন, যত রকমের উদ্যোগ নেওয়া প্রয়োজন, এনসিপি সেটা নিবে। যে কোনো অভ্যুত্থানের পরে যে কোনো তরুণ প্রাণ চলে যাওয়া আমাদের জন্য একটা ক্ষতিকর, এবং আমরা এটাকে মনে করি এটা আমাদের জন্য নতুন পুনর্গঠনের কাজে এটা একটা লস। কিন্তু আমরা আশা করব বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে তার কনফিডেন্স ফেরত পেতে সাহায্য করছে বাংলাদেশের জনগণ, কিন্তু তারা যদি যারা অপরাধী আছে তাদেরকে ধরতে কোনোভাবে ডিলে করেন, কোনোভাবে বিলম্ব করেন, এটা তাদেরকে বারংবার শুধু প্রশ্নবিদ্ধই করবে। তাদেরকে অবশ্যই সিসিটিভি ফুটেজ আছে, এখানে আরও যত আইন শৃঙ্খলা বাহিনীর যত রকমের প্রসেস আছে, এভিডেন্স কালেক্টের যত রকমের প্রক্রিয়া আছে, এগুলোকে সমাধান করে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে যেই হোক দোষী, এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এটা ছাত্রদল হোক, এটা যেই হোক না কেন, এনসিপি হোক, রাজনৈতিক তার পরিচয় ব্যতীত এটাকে খেয়াল করা যাবে না। আর বাংলাদেশে আর কখনোই অপরাধীকে অ্যারেস্ট করার ব্যাপারে রাজনৈতিক পরিচয় আর কোনো লক্ষণীয় বিষয় হবে না। এইটা বাংলাদেশের সংস্কৃতিতে পরিবর্তন হয়ে গেছে। যেই হোক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। আর কোনো তরুণ প্রাণ আমরা এভাবে চলে যেতে দিতে পারি না।